চলো তাহলে স্টার্ট করি বেলুন ফোলানো। তোমাদের কার কার বেলুন ফোলানোর সময় এই ভয় লাগে যে যেন ফেটে না যায়? আমার তো ভীষণ ভয় লাগে। মা এটা লিক, এই দেখো হাওয়া বেরোচ্ছে এখান থেকে, দেখতে পাবে না হয়তো তোমরা, পুরো ফাটা এখানটা দেখতে পাচ্ছ তোমরা। বেলুন ফোলানো সব কমপ্লিট। তো সব তিনটে তিনটে করে আমি অলরেডি বেঁধে দিয়েছি। আর অনেকগুলো বেলুন হয়ে গেছিলো, তাই বাবা নিচে নিয়ে গেছে ডেকোরেশন করার জন্য। আমার ছাদে কোনো রকম কোনো আলোর ব্যবস্থা নেই, তাই ফোনের টর্চ জ্বালিয়ে করছিলাম, তাই আমি সেই ভিডিওগুলো আর করতে পারিনি। আর দেখো আমি এখানে ধুনো জ্বালিয়ে রেখেছি মশার জন্য, যাতে মশা না লাগে। তো চলো, আমার বাবা তো কিছু হেল্প করে দিয়েছে, তো লাস্ট এইটা বাকি আছে, আমি এটা নিয়ে যাই নিচে ডেকোরেশন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি দুটো তিনটে বেলুন এক্সট্রা রেখেছিলাম, এই একটা কাগজ আর একটা হচ্ছে এগুলো ওর মধ্যে ঢোকাবো বলে, ঠিক আছে। ঘরে একটু লাইটের এফেক্টটা কম, তাই ভিডিওটা একটু হালকা কালো লাগছে। তো আমি ঘরে রয়েছি আপাতত, বাইরে যেহেতু অন্ধকার হয়ে গেছে আর ছাদে কোনো লাইটের অপশান নেই, তাই আমি ঘরে এসে বেলুন ফোলাচ্ছি। তো চলো এটার মধ্যে এই কাগজের টুকরোগুলো আমি ঢুকাই। ভরা হয়ে গেছে কাগজের টুকরো, তো চলো এটা ফুলিয়ে নিই, তারপরে আবার অন্যটা ভরে আবার ওটা ফোলাবো। আর একটা বেলুনে এটা ভরছি, তো চলো এটা ভরা যাক। তো বলগুলো ঢোকানো হয়ে গেছে, এবার এটাকে ফোলাবো। ওই বেলুনটা ফেটে তো আবার আমাকে অন্য বেলুনে ভরতে হয়েছে বলগুলো। এটাকে ফুলিয়েছে, যেহেতু দুটো বেলুন আমার ফেটে গেছে, এই সেম কালারের দুটো ছিল, দুটোর মধ্যে আমি ফেটে গেছে অলরেডি। তো এই কারণে এটাকে একটুখানি ভয়ে ভয়ে ফুলিয়েছি। তো এটা আপাতত আমার পিকনিকের প্যান্ডেলের একদম মাঝখানে থাকবে।